জিতিয়া উৎসব আমাদের ভারতবর্ষের এক বিশেষ অনুষ্ঠান। বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। এটি ভগবান জিমুতবাহনের জন্মদিন হিসেবে পালিত হয়, যিনি ভগবান বিষ্ণুর অবতার। এই দিনে মহিলারা উপবাস রেখে তাদের সন্তানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বিশেষ পুজো করেন এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করেন। জিতিয়া উৎসবের মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রকাশ ঘটে, যা আমাদের একত্রিত করে। এই উৎসবের আনন্দ উচ্ছ্বাস সত্যিই অসাধারণ। এখানে জিতিয়ার কিছু মূল দিক রয়েছে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে আমরা জড়িয়া পালন করি। এই উৎসবের মূল উদ্দেশ্য হল ভগবান জিমুতবাহনের জন্মের স্মরণ করা। তিনি ছিলেন এক মহান আত্মা, যিনি একটি রাক্ষসের হাত থেকে একটি শিশুর জীবন রক্ষা করেছিলেন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা কতটা গুরুত্বপূর্ণ। জড়িয়া আমাদের সাহস ও ভক্তির প্রতীক, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের এই বিশেষ দিনে মহিলারা উপবাস করে ভগবান জিমুতবাহনের উপাসনা করেন। তারা প্রার্থনা করেন তাদের সন্তানদের মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য। এই দিনটি নিঃসন্তান দম্পতিদের জন্য অত্যন্ত শুভ, কারণ বিশ্বাস করা হয় ভগবান জিমুতবাহনের আশীর্বাদ তাদের সন্তান লাভের পথ খুলে দিতে পারে। এছাড়াও দেবী জইয়ার প্রতি প্রার্থনা করা হয়, যিনি শিশুদের রক্ষাকর্তা। এই আচার অনুষ্ঠান আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ, যা মা বাবার ভালোবাসা ও আশীর্বাদের প্রতীক। ঐতিহ্য আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। জইয়ার প্রাক্কালে মহিলারা যখন লোকগান গায়, তখন পরিবেশে এক ভিন্ন রকমের আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের নৃত্য যেন ঐতিহ্যের গল্প বলে। পুরুষরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করে। আর খাবারের কথা বললে জিতিয়া কা ব্রতকা খাওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিনে ফল, শাকসবজি এবং শস্যের সমাহার আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। এই খাবারগুলো শুধু স্বাদে নয়, বরং আমাদের সংস্কৃতির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।